আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। ও ফাতেমা, তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। যাতা পিসে পালন করেছে যে মা নিজের ছেলেকে, যাতা পিসে পালন করেছে যে মা নিজের ছেলেকে, সেই সন্তানের লাশ কারবালায় পড়ে আছে। ও ফাতেমা, তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। মা ফাতেমার দুই সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন, যাদের জন্য জান্নাত থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাপড় পাঠিয়েছিলেন, আর তানাদের এই পৃথিবীর দয়াল নবীর উম্মতেরা কি অবস্থা করেছে সেটা শুনবেন। যাহাদের ঈদের জন্য কাপড় আনেন ফেরেশতা, যাহাদের ঈদের জন্য কাপড় আনেন ফেরেশতা, দু গজ কাপড় জোটেনি দাফন দেওয়ার জন্য। ও ফাতেমা, তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। মা জননী ফাতেমাতুজ জাহরা কত কষ্ট করে হাসান হুসেন, জাইনাব, উম্মে কুলসুমকে লালন পালন করেছেন সেটা বলছেন। যার পিতা হযরত আলী, ফাতেমা যার জননী, যার পিতা হযরত আলী, ফাতেমা যার জননী, শহীদ করেছে কাফের এক ফোঁটা পানির জন্য। ও ফাতেমা, তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। কত কষ্ট করে পালন করেছে সেটা। যাতা পিসে পালন করেছে যে মা নিজের ছেলেকে, যাতা পিসে পালন করেছে যে মা নিজের ছেলেকে, সেই সন্তানের লাশ কারবালায় পড়ে আছে। ও ফাতেমা, তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। আমরা যে আহলে বাইতের অনুসরণ করছি, তাদেরকে
দয়ার নবীর উম্মত এত কষ্ট দিয়েছে, এত জ্বালা ও যন্ত্রণা দিয়েছে। মাওলা আলীকে মসজিদের কুফাতে শহীদ করেছে, মা ফাতেমাতু জাহরার ঘরে আগুন দিয়েছে, এবং হাসান ও হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। যেটাকে বলা যায় যে আহলে বাইত, এই বংশ কারবালায় শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ওয়াদা ইমাম মেহেদি বাকি থাকবেন, সেই জন্য কারবালায় জাইনুল আবেদিনকে বাঁচিয়ে দিয়ে ইমাম মেহেদি আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের দ্বারা। তো শেষ করি, হায় নানা তুমি দেখে যাও তোমার নাতি হুসাইন, হায় নানা তুমি দেখে যাও তোমার নাতি হুসাইন, ভরা সংসারকে ডুবাইলেন এই দিন ইসলামেরই জন্যে। ও ফাতেমা তোমার ঘরে দুটি চিহ্ন বজায় আছে, একটি আশুরা সকাল, একটি আশুরা সন্ধ্যা। اللهم صل على محمد এতক্ষণ